আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কোরআন শিক্ষার্থী, আগ্রহী ব্যক্তিরা বা শিক্ষার্থীবৃন্দ, যারা আপনারা উপস্থিত হয়েছেন আবার শেখার জন্য। তো ১৩ নম্বর সবকের শুরুর আগে আমি একটি হাদিস দিয়ে আসলে অনুপ্রেরণা যোগাতে চাই। মুসনাদে আহমদের মধ্যে একটি হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওয়ালা কারা? মানে আল্লাহর প্রতি আগ্রহী বা আল্লাহর প্রতি ভালোবাসা যাদের রয়েছে এমন ব্যক্তি কারা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিলেন যে, যারা আল্লাহর কোরআনের সাথে আগ্রহী তারাই প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি আগ্রহী। তো কোরআনওয়ালারাই আল্লাহওয়ালা এইভাবে উল্লেখ করলেন। তো সাহাবায়ে কেরামকে এই জিনিসটা উল্লেখ করে দিলেন। তো এর দ্বারা স্পষ্ট বোঝা যায় যে কোরআনের প্রতি যারা আগ্রহী হবে, কোরআনকে শেখার জন্য যারা চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাদেরকেও তার কাছাকাছি নিয়ে আসবেন। আল্লাহর কাছাকাছি আমরা যেতে পারবো। তো আল্লাহর মহাব্বত বৃদ্ধির একটি প্রধান মাধ্যম কি? সেটা হচ্ছে কোরআনকে শিক্ষা করা এবং কোরআনের পিছনে চেষ্টা চালিয়ে যাওয়া। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যাপারে সকলকেই সচেষ্ট হওয়ার তৌফিক দান করুক। আমিন। তো আমরা আমাদের সবকের দিকে চলে যাচ্ছি। ১৩ নম্বর সবক, যেটাকে আমরা মিম সাকিনের বর্ণনা, এই ধরনের একটি বর্ণনা দিয়ে বোঝানো হয়েছে। তো এর আগে কিন্তু আমাদের ছিল হচ্ছে কি নুন সাকিন এবং তানবিনের বর্ণনা, আর এখানে হচ্ছে মিম সাকিনের বর্ণনা। তো জজমওয়ালা মিমকে মিম সাকিন বলে, একই কথা। তো এখানে আমরা যদি একটু দেখাতে চাই যে শেষ দিয়ে এই যে এইখানে মিমটা লিখলাম, উপর দিয়ে একটা সাকিন দিয়ে দিলাম, মিম সাকিন। তো জজমওয়ালা মিমকে মিম সাকিন বলা হয়। তো মিম সাকিন ৩ প্রকারে পড়া যায়। ওদিকে নুন সাকিন ছিল কিন্তু ৪ প্রকার। আর এখানে নাই কোনটা? তাহলে নাই হচ্ছে ইকলাব। মিম সাকিনে কোনো ইকলাব হয় না। এখন মিম সাকিনের নিয়মগুলো কিন্তু একেবারেই সহজ, আসলে একেবারেই সহজ। যখন আমরা পড়ব তখন বুঝবো। প্রথমত ইখফায়ে শাফাওয়ি ১ নাম্বার বলল। ইখফায়ে শাফাওয়ি নামটা কেমন যেন একটু অচেনা লাগতেছে, তাই না? আসলে মূলত ইখফা মানে কি? লুকায়িত বা লুকিয়ে পড়া। শাফাওয়ি মানে হচ্ছে ঠোঁট কেন্দ্রিক। শাফাওয়ি মানে হচ্ছে ঠোঁট কেন্দ্রিক। যেহেতু এখানে গুন্নাটা হবে ঠোঁটের উপর নির্ভর করে, সেজন্য আমরা বলি ইখফায়ে শাফাওয়ি, ঠোঁটের উপর নির্ভর করে ইখফা বা গুন্না করা। ২ নাম্বার ইদগামে মিসলাইন। ইদগামে মিসলাইন, এখানে ডাবল ন চলে আসছে, এটা কাটা যাবে। তাহলে ইদগামে মিসলাইন। ইদগামে মিসলাইন বলতে কি বোঝায়? ইদগাম মানে আমরা বুঝে আসছি মিলিয়ে পড়া, দুইটা শব্দকে মিলিয়ে পড়া। মিসলাইন বলতে বোঝায় একই শব্দ বা একই হরফ। একই হরফের মধ্যে যে ইদগাম হয়েছে, মিসলাইন দেখতে দুইটা একই রকম, এই জন্য বলা হয় ইদগামে মিসলাইন। ৩ নাম্বার ইজহারে শাফাওয়ি। তো শাফাওয়ির কথা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। শাফাওয়ি মানে কি? শাফাওয়ি মানে হচ্ছে ঠোঁটের সাথে সম্পৃক্ত। তো ইজহারে শাফাওয়ি মানে ঠোঁটের সাথে সম্পৃক্ত হয়ে স্পষ্ট করে পড়া। অর্থ কিন্তু একই, নুন সাকিনে যা ছিল এখানেও তাই, খালি সংশ্লিষ্ট করা হয়েছে সম্পৃক্ততা আকারে। এখন আমরা প্রথম পর্যায়ের নিয়মটা পড়ব এবং সেখান থেকে উদাহরণ দেখব। ইখফায়ে শাফাওয়ি, শাফাওয়ির হরফ এবং তার নিয়মও বলা যেতে পারে। যে ১ নাম্বার ইখফায়ে শাফাওয়ির হরফ একটি বা। তো ইখফায়ে শাফাওয়ির হরফ কি? একটি বা। এখন ঘটনাক্রমে আমরা কিন্তু নুন সাকিনের ইকলাবের মধ্যে বাটাকে পেয়েছিলাম, আর এখানে ইকলাবই নেই, কিন্তু সে বা হরফটা ব্যবহৃত হচ্ছে ইখফায়ে শাফাওয়ি এর মধ্যে। তো একটি বা মিম সাকিনের পরে ইখফায়ে শাফাওয়ির হরফ, এক হরফ বা আসিলে ওই মিম সাকিনকে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ইখফায়ে শাফাওয়ি বলা হয়। তাহলে আমরা পেয়ে গেলাম যে ইখফায়ে শাফাওয়ির হরফ একটি বা। তো মিম সাকিনের পরে ইখফায়ে শাফাওয়ির এক হরফ বা আসিলে ওই মিম সাকিনকে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ইখফায়ে শাফাওয়ি বলে। তো উদাহরণে গেলে বা আমরা উদাহরণটি দিলে আরও স্পষ্ট হয়ে যাবে। তো কফ মিম পেশ কুম বা জের বি, এই যে বা জের বি, তো মিম সাকিন তার বামে কি এসেছে? বা এসেছে, ইখফায়ে শাফাওয়ির হরফ। তো এখন এই জন্য এই মিমটাকে আমরা কি করতে হবে? একটু নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হবে। যেমন কুম কুম বিইযনিল্লাহ, কুম বিইযনিল্লাহ, এইভাবে। তো বাজের বি, হামজা জাজের ইজ, বিইজ, নুন লাম জের নীল, বিইযনিল, লাম খারা জবরলা, হাজের হি, বিইযনিল্লাহি, কুম বিইযনিল্লাহি। এরপরে
আলাইহিম বিআনিয়াতিন, আলাইহিম বিআনিয়াতিন, এইভাবে আমরা পড়লাম। এরপরে কি সায়াজজিহিম বিমা, সায়াজজিহিম বিমা, আহাদুহুম বিমা, মা লাহুম বিযালিকা, মা লাহুম বিযালিকা, আকাযযাবতুম বিহ, আকাযযাবতুম বিহ, এভাবে আমরা পড়লাম বিষয়টি। এবার আমরা দেখতে পাচ্ছি ঈদগামে মিসলাইন। তো ঈদগামে মিসলাইন এখানে কাকে বলে? ঈদগামে মিসলাইন মিম সাকিনের পরে ঈদগামে মিসলাইনের এক হরফ তথা মিম, এই যে মিম, শুধুমাত্র মিমটা এখানে একটাই হরফ। আগে আমরা পেলাম এর ইখফায়ে শাফাবি এর মধ্যে একটা হরফ বা, আর ঈদগামে মিসলাইনের মধ্যে একটি হরফ মিম। তো এই মিম আসলে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলাইয়া পড়িত হয়। তাহলে দেখুন এখানে কিন্তু কথা আছে, একদিকে মিম সাকিন আরেক দিকে মিম, এই যে দুইটা হরফ একই, এই দুইটা হরফ একই হওয়ার কারণেই মিসলাইন বলা হয়, যে মতন দুইটা একই রকম এরকম। তো ঈদগামে মিসলাইন এখানে গুন্না সহ মিলাইয়া পড়িতে হবে। তো আমরা উদাহরণে দেখি, যেমন ইন্না, এখানে তো আমরা ওয়াজিব গুন্না পাচ্ছি, হুম মুগরাকুন, ইন্নাহুম মুগরাকুন। তো প্রথম মিম জজম, দ্বিতীয় মিম তাসদিদ, ভিন্ন ভিন্ন হরফে ঈদগাম হয়, শব্দ ঈদগাম হয়, এটা আমরা জানি। তো হুম এক শব্দ, মুগরাকুন আলাদা শব্দ। তো এই মুগরাকুনের মিমটা জজমওয়ালা মিমের পরে এসেছে, তো জজমওয়ালা মিমটা বাদ চলে যাবে, ওই হা গিয়ে মিমটা তাসদিদ আলা মিমটাকে ধরবে, যেটা ঈদগামে মিসলাইনের। তো ইন্নাহুম মুগরাকুন, আবার গুন্নাও হচ্ছে। ঠিক এখানেও লাহুম মা ইয়াশাউনা, লাহুম মা ইয়াশাউনা, সা'য়ুকুম মাশকুরান, সা'য়ুকুম মাশকুরান, আত'আমাহুম মিন জু'ইন, আত'আমাহুম, এখানে ঈদগামে মিসলাইন হচ্ছে তথা মিম সাকিনের ঈদগাম। ঠিক মিন জু'ইন, এখানে আবার কি নুন সাকিনের পরে জিম, ইকফার হরফ জিম, তো সেজন্য আবার নুন সাকিনকে গুন্না করে পড়তে হচ্ছে, ওটা নুন সাকিনের ইকফা। তারপর এখানে দেখি আমরা একই বিষয় আবার এখানেও আসছে, মিনকুম মারদা, মিনকুম মারদা। তো এখানে নুন সাকিনের ইকফা, এখানে হচ্ছে মিম সাকিনের ঈদগাম বা ঈদগামে মিসলাইন। ওয়া আমানাহুম মিন খাউফ, ওয়া আমানাহুম, এই যে আমাদের মূল অংশ, প্রথম মিম সাকিন, তারপরে দ্বিতীয় মিমে তাসদিদ, মিসলাইনের মিম, ঈদগামে মিসলাইনের মিমের মধ্যে তাসদিদ দিয়ে গুন্নার সাথে আমরা পড়লাম, ওয়া আমানাহুম মিন খাউফ। দুটি পয়েন্ট আমাদের হয়ে গেল। এবার আমরা 3 নাম্বারটা দেখব। 3 নাম্বার এই নিয়ম আমরা দেখতে পাচ্ছি কি, ইজহারে শাফাবির হরফ। 3 নাম্বার ইজহারে শাফাবির হরফ বাকি 27টি। তাহলে মজার বিষয় কি দেখেন, অনেকটা সহজ আমি বলছিলাম না? তো ঈদগাম এবং ইখফা এই দুইটার মধ্যেই কিন্তু দুইটা হরফ মাত্র গেল 29টা হরফের। বাকি 27টা হরফের যে কোনো হরফ যদি মিম সাকিনের পরে আসে, এখানে কোনো গুন্না করা যাবে না, বা কোনো ধরনের মিল ঈদগাম নেই, কোনো ইকফা নেই, গুন্না নেই, কিচ্ছু নেই। তো বাকি 27টি মিম সাকিনের পরে আমরা থিমটা দেখি, মিম সাকিনের পরে ইজহারের 27টি হরফের যে কোনো একটি হরফ আসলে বা আসিলে ওই মিম সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়, ইহাকে ইজহারে শাফাবি বলা হয়, ইজহারে শাফাবি বলা হয়। তাহলে এখানে আমরা উদাহরণ দেখি, লাকুম ফিহা, তো মিম সাকিনের পরে ফা এসেছে, বা মিম কোনোটাই নেই, দুইটাকে সামনে রাখবো, বা মিম মিম সাকিনের পরে আসে কিনা। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিচ্ছু নেই, তাহলে স্পষ্ট করে পড়বো লাকুম ফিহা। এখানে মিম সাকিনের পরে ইয়া আছে, বা মিম দুইটার কিছুই নেই, তো ইকফাও হবে না, ঈদগামও হবে না, ইজহার। লাম ইয়ালিদ, হুম ফিহা স্পষ্ট, আলাম তারা স্পষ্ট, আলাম ইয়াজআল,
ইন্নাহুম ক্বালু কুনতুম তা'লামুন। এখানে আমরা গুণনা করলাম কারণ নুন সাকিনের ইকফা, কিন্তু মিম সাকিনের পরে তা থাকার কারণে এখানে কোনো ইকফাও না ইদগামও না। কুনতুম তা'লামুন। এরপরে আম লাহুম শিরকুন, মিম সাকিনের পরে শিন, কোনো গুণনা নেই। ওয়া আনতুম আকিফুনা, ওয়া আনতুম আকিফুনা, মিম সাকিনের পরে আইন, কোনো গুণনা এখানে নেই। তাহলে মিম সাকিনের ইজহার, যেটাকে আমরা ইজহারে শাফাওয়ি বলি, যেহেতু মিম সাকিনটা সবসময় ঠোঁটের সাথে সম্পৃক্ত, এই জন্য শাফাওয়ি শব্দটা উল্লেখ করা হয় ঠোঁটে বোঝানোর জন্য। তো এই ছিল মিম সাকিনের আমাদের নিয়মাবলী। আশা করি স্পষ্ট হয়েছে। আমরা এবার পরবর্তী আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ।